বাসর ঘরে আইসো তোমার ওই মেয়ের লোকে কথা কওয়া লাগে? আরে শিমুলের ছোট বোন আসছিল লাবণী, জিজ্ঞাসা করলো যে দুধ লাগবে কিনা। আচ্ছা এসব বাদ দাও, তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও তুমি এরপরে আর কোনোদিনও কোনো মেয়ের সাথে বাসর করবে না, এটাই তোমার জীবনের শেষ বাসর। আমি তোমার কথা দিতেছি, আমি আর জীবনে তোমার পরে কোনো মেয়ের সাথে বাসর করবো না। আর তোমার দ্বিতীয় বউ জোনাকি যদি চলে আসে তাহলে তুমি ওরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা। লুচ্চার করে লুচ্চা আমারে বিয়া করে রাইট খাইছে, অন্য মেয়ের লাগে বাসর ঘর করা হইতাছে না, একেবারে খুন করে হলাম আমি। মাথা ঠান্ডা করো, হাত থেকে এটা নামাও। আমি কিন্তু হার্টের রোগী, আমার যদি কিছু হয়ে যায় তোমরা দুইজন কিন্তু বিধবা হয়ে যাবা। হ্যাঁ বিধবা অনেক ভালো, প্রতি সপ্তাহে তুই একটা একটা বিয়া করবি, এর থেকে আমি বিধবা হয়ে যাবো, আমার অনেক ভালো হইব। না না আমি বিধবা হব না, আমি আমার স্বামীর লোকে সংসার করবো। ওরে বাবা রে বাবা, 2 দিন আগেও বাইয়া বাইয়া ডাকতে ডাকতে একেবারে গলা শুকিয়ে যায় তোকা, এখন স্বামী লজ্জা করে না তোর? লজ্জা করবো কেন, আমি কবুল বলে বিয়ে করছি, এখন থেকে আমি ওর লগেই থাকবো। হ কবুল বলে আমিও বিয়া করছিলাম, কিন্তু কি করছে দেওয়াস নাই, আমারে তোগো বাসাত রাইট খাইসা তোরে নিয়া পালাইয়া আবার বিয়া করছে। তুই বুঝতেছস না ওর চরিত্রটা কত ভালো? কি হয়েছে চাচামেচি কিসের? কিরে শিমুল, আমি যে এই বাসায় জোনাকি জানলো কেমনে? দেখছো বাসর ঘরের ভিতরে ঢুকে কি করতেছে? তুমি এখানে মাইয়া নিয়ে বাসর করবা আর ওই কইলি দোষ, তা তো হবে না, আজকে আমি সব ভাঙ্গা ভালো। জোনাকি শান্ত, জোনাকি শান্ত। কি ব্যাপার, কিসের তো চিৎকার চেঁচামেচি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে? শান্ত হচ্ছে বিয়ে করে ফেলতে আমাকে কিছু বলে নাই। থামো তোমরা, সবাই একসাথে চেঁচামেচি করলে কিছু বোঝা যায়? 2 বউ এখানে ঘুমাবে, কাল সকালে সিদ্ধান্ত হবে কার বাসর কখন হবে। তাড়াতাড়ি চলো, ওরা যদি ধরতে পারে তাহলে আমাকে আমার আগের বউয়ের কাছে নিয়ে যাবে। কি ভাই ধরেছেন কেন? আর ভাই বলেন না, আমার বোনটা বিয়ে করে খোঁজ খবর লয় না, আবার অন্য মেয়েরা বিয়ে করে সংসার করতেছে। সালে তো বারবার, তাহলে চলেন আমি ওদের 2 দিন। কিরে তোর এই অবস্থা কেন? আমি আমার বউরি নিয়ে পালে আসছি, তুমি ছাড়া আশ্রয় দেওয়ার মতো কেউ নাই, তুমি আমাদেরকে এখানে থাকতে দাও। এটা তোর কোন বউ? তুই না আরেকটা বিয়া করছস, নিজের বউ রাইখা তুই আরেকটা মাইয়া নিয়ে সংসার করবি না? হ্যাঁ
আমি ওরা অনেক ভালোবাসি, আমি ওর সাথে সংসার করতে চাই। তাইলে বাড়িতে বিয়া করছিলি কেন? খালা ওটা তো আব্বু আমার পছন্দ ছিল, আর এটা তো আমার পছন্দ, আমি ওর সাথে সংসার করব। তোর মা বাবা যদি জানতে পারে তোরে আমি আশ্রয় দিছি, তাইলে কিন্তু আমাদের আস্ত রাখবো না রে বাবা। প্লিজ খালা, তুমি আমাদের ফিরিয়ে দিও না। তুমি যদি ফিরিয়ে দাও তাহলে সুইসাইড করা ছাড়া আর উপায় থাকবে না। হ্যাঁ চাচা, এসব কি কস? মানুষের হাতে মরণের চাইতে সুইসাইড করা অনেক ভালো। আচ্ছা হইছে, যা তোর বউরে নিয়ে ঘরে যা, কয়দিন থাকিস, দেখি আমি কি করতে পারি ব্যবস্থা। থ্যাংক ইউ খালা। সুমনা কেমন আছো? এই যে তোমার নতুন ভাবি, সালাম দাও। ঘটনা কি? আমি বিয়ে করছি বইলা সুমনা কষ্ট পাইল নাকি? এটা তুমি কি করলা? আমার বউয়ের কাছ থেকে তুইলে এখানে নিয়ে আসছো। আমার বউ যদি কোনোভাবে দেখে ফেলে তখন মাইন্ড করবে না? চুপ, একদম কোনো কথা বলবে না। তুমি আমার ছেড়ে দুইটা বিয়ে করে ফেললা। তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি। কি তুমি আমাকে পছন্দ করো? সেটা তুমি আগে বলবা না? কই, কখনো তো বললা না। মেয়েরা কি নিজেদের পছন্দের কথা কখনো মুখ ফুটে বলে? আর আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে দেখে বিয়ে করে ফেলবে। তুমি যদি আমাকে একটা মেসেজ দিতে তাহলে তো আমি বুঝতে পারতাম তুমি যে আমাকে ভালোবাসো। তাহলে তো আমিই তোমাকে আমার জীবনের প্রথম বউ বানাতাম। আমি এত কিছু জানি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার বিয়ে করো, তারপর আমরা দুজন মিলে সংসার করব। তাহলে আমার নতুন বউয়ের কি হবে? মোরক তো সে। তুমি আমার বাড়িতে আমারই পাশের ঘরে আরেকটা মেয়েকে নিয়ে ঘুমাবে, আমি সহ্য করবো এগুলো? তুমি আমার বিয়ে করবে কিনা বলো? আসলে শোনো, তোমার পড়াশোনার কি অবস্থা? সবকিছু ঠিকঠাক? এই তো মোটামুটি, সমস্যা নেই, আমি তো ভালো স্টুডেন্ট। সবসময় মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, হ্যাঁ? জোনাকি তুমি এখানে কেন? আমি আসতে পারি না? এত রাতে তুমি বাড়ির পিছনে কি করতেছো সেটা আগে কও। ওর পড়াশোনার খোঁজ খবর নিচ্ছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক খোঁজ খবর নিছে, আর নেওয়া লাগবে না। আসো, তোমার সাথে আমার কথা আছে। থাকো, হ্যাঁ? এত রাতে নিজের বউরে একা রাইখা অন্য একটা মেয়ের সাথে লুচ্চামি করতে খুব ভালো লাগতেছে, তাই না? ছি ছি জোনাকি, এটা তুমি কি বলতেছো? এই পৃথিবীতে তোমাকে ছেড়ে আমি অন্য কোনো মেয়ের দিকে নজরই দেই না। এই পৃথিবীতে যত মেয়ে আছে সব তো হাতের ময়লা। আর তুমি হলে ওই যে আকাশে যে চাঁদটা আছে না, ওই চাঁদের মতো সুন্দর। আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। জি না মনা, এসব লুতুপুতু কথা বললে আমাকে কোনো কাজ হবে না। আমি তোমার একটুও বিশ্বাস করি না। তোমার দাদা বিয়ে করছে 6টা, তুমি অলরেডি 2টা করছো। একদম ওনার মতো স্বভাব তোমার। দাদার সাথে তুমি আমাকে তুলনা দিলা? এত সুন্দর একটা বউ রেখে আমি তোমাকে বিয়ে করলাম, তারপরে তুমি আমাকে অবিশ্বাস করতেছো, আমাকে সন্দেহ করতেছো। ছি জোনাকি, ছি। এই এই কি কি বললা তুমি মাত্র? তুমি একটু আগে বললা না আমি ছাড়া সবাই তোমার হাতের ময়লা?
ওইটা তো কথার কথা। তোমার দাদা প্রতি বিভাগে একটা একটা করে বিয়ে করছে, তুমি যদি এমন কিছু করছো না, সাবধান করে দিলাম কিন্তু, খবর আছে তাইলে। ওই যে বারবার একই কথা, আমাকে দেখে তোমার চরিত্রহীন মনে হয়? হ্যাঁ অবশ্যই মনে হয়, আমি তোমার একটু বিশ্বাস করতে পারতেছি না। জোনাকি, তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। আমি যদি উল্টাপাল্টা কিছু করি, তুমি আমাকে আটকাতে পারবা? খবরদার, উল্টা পাল্টা যদি কিছু করতে চাও না, একেবারে হাত পা কাইটা বিছনায় বসায় রাখুন, মনে রাখো। না না, সত্যি সত্যি হাত পা কেটে দিতে পারে, সব সময় সতর্ক থাকা লাগবে। কি কি ব্যাপার, তুমি এত সাত সকালবেলা কোথায় যাচ্ছ? সকাল হয়েছে তো বাইরে যাব। আর তুমি এভাবে আমার পা বেঁধে রেখেছো কেন? তা বেঁধে রাখবো না কি করব? তুমি যে সারের মতো এদিক সেদিক মুখ দাও, সেটা আমার ভাল লাগে না। কি আবল তাবল বলতেছো, আমি কোথায় মুখ দেই? ভাইয়া, আম্মু তোমাকে নাস্তা করতে ডাকতেছে, তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আসতেছি। এর আগে আমার একটু বাথরুমে যেতে হবে ফ্রেশ হওয়ার জন্য। আচ্ছা, তাড়াতাড়ি আইসো, খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মজা লাগবে না। ঠিক আছে। জোনাকি, এটা খুলে দাও, বাথরুমে যাবো আমি। বাথরুমেই যাবা কিন্তু, অন্য কোথাও যাবা না। এতই যখন সন্দেহ, তাহলে তুমি আমার সাথে বাথরুমে চলো, যে দেখো আমি কি কি করতেছি। এই শোনো, এত বেশি পাকনামি করবা না, আমি যেটা বলছি সেটাই করবা। আর এই যে তোমার খালাতো বোনটা দেখতেছো না, ওর কাছ থেকে তুমি 100 হাত দূরে থাকবা। এই বাথরুমে ঢোকার আগে ছিটকিনি বন্ধ করা লাগে, সেটা তুমি জানো না? ফাঁকি জামা কাপড় পরা ছিল, না হলে তো না হলে কি? যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত, তখন কি লজ্জার একটা কারণ হতো বলো তো? কিচ্ছু হতো না, আমি তো তোমারই বউ হব, তাহলে সমস্যা কোথায়? তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিয়ে যদি নাই করতে চাইতাম, তাহলে তোমার একটা বউ আছে, সংসার আছে, এইসব জানার পরও তোমাকে ভালোবাসতাম নাকি? আমি সত্যি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আসলে তুমি আমার প্রথম ক্রাশ। তোমাকে হাতের মুঠোয় পেয়েও কাছে পাচ্ছি না। সব বাদ দাও তো, ওই জোনাকি ফোনাকে একদম মন থেকে ডিলিট করে দাও। এখন শুধু তোমার মনে থাকবো আমি, সুমনা। তুমি আজকে আমার নিয়ে পালাইবা, তারপর আমরা দূরে কোথাও গিয়ে সংসার করব। ঠিক আছে, আমরা দূরে কোথাও যেই সংসারটা করব। শোনো সুমনা, এখন তো আসলে পরিস্থিতি একটু খারাপ, আমরা একটা কাজ করি, মাসখানেক পরেই পালাই, ঠিক আছে? ওই বউকে নিয়ে 1 মাস সংসার করার ধান্দা, তাই না? আমি আর একটা রাত তোমাকে ওর সঙ্গে থাকতে দেব না। বৌমা, কি খুঁজতেছো? হাত মুখ দিয়ে নাও, নাস্তা খেবে না? না না খালা, তেমন কিছু না।
সুমনাই কই? ওরে খুঁজে হইতাছি না যে। সুমনা ওদের তো আমি বাথরুমে ঢুকতে দেখছি, ওই এখনো বাইরে নাই। কি বাথরুমে? এখন কি হবে? কি আসছে? একদম চুপচাপ থাকো, ধাক্কাধাক্কি করতে করতে বিরক্ত হয়ে চলে যাবে। জীবন, এই জীবন! কি হয়েছে? বাইরে থেকে এমন দরজা ধাক্কাধাক্কি করছো কেন? কথা বললে কেন? এখন যদি দরজা খুলতে বলে তখন কি হবে? দরজা খুলো তাড়াতাড়ি। কাজ না শেষ করে কিভাবে বের হই? আমি খুব ভালো মতোই জানি তুমি কি করতেছো। তুমি যদি দরজা না খুলো না, আমি কিন্তু এখন চিৎকার করব। দরজা খুলো। কিরে তোরা দুজন একসাথে বাথরুমের ভিতরে কি করতেছস? মা পানির ট্যাপটা নষ্ট হয়ে গেছিল, ওইটা ঠিক করে দিলাম। হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম। তাই বলে দুইজনে মিলে একসাথে বাথরুমের ভিতরে ঢুইকা দরজা লাগিয়ে দিবি? আরে বৌমা মনে মনে কি ভাববো? বৌমা তুমি কোনো কিছু মনে করো নাই তো? না না খালা, কি মনে করব? মা তুমি ভাইয়ের জন্য নাস্তা রেডি করছো? আরে হ নাস্তা রেডি করছি, যা ভাই আর ভাবি রে দুইজনে একসাথে বসে নাস্তা দে। আসো ভাইয়া। এই তোমাকে আমি বলছি না এই মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবা। সত্যি করে বলো, বাথরুমে তুমি কি করছো? কি করতেছো? কলারটা ছাড়ো। আমি কিছুই করিনি। না, আমি আর এই বাড়িতে থাকবো না, আমরা চলে যাব। কোথায় যাবা তুমি? এই বাড়িতে থাকলে তুমি ওই মেয়েটার সাথে আবার লটর পটর করবা। না, আমি সেটা সহ্য করতে পারবো না, আমরা চলে যাব। কি যে বলো না বউ, আমি কেমন? তুমি আমার একমাত্র, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। একবার লুতুপুতু দেখাইতে হবে না আমারে। এই বাড়িতে আমরা থাকবো না, এইটাই ফাইনাল। তুমি যেহেতু বলতেছো, আমি কি তোমার কথা ফেলতে পারি? ঠিক আছে, আমরা কালই এই বাসা ছেড়ে চলে যাব, কিন্তু আজকে রাতটা এখানে থাকি, রাতের মধ্যে সবকিছু ব্যবস্থা করে ফেলবো। কালকে মানে কালকে, এটা যাতে পরশু না হয়। ঠিক আছে। রাতের মধ্যেই কি করি শুধু দেখো, কাল পরশু তো মেলা দূরের কথা। কিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ সব নিছি, তুমি তাড়াতাড়ি চলো। তোমার বউ বা আমার মা যদি জেগে ওঠে না, চিল্লাচিল্লি শুরু করবে, অনেক ঝামেলা হয়ে যাবে। ব্যাগটা আমার কাছে দাও, চলো।
না কেন? আমি আমার বউকে একবার দেখে আসি, আর তো মনে হয় দেখা হবে না। নিজের বউকে রেখে অন্য মেয়ে নিয়ে পালাচ্ছে, আবার সে পর্যন্ত কত দরদ। চলো তাড়াতাড়ি। আল্লাহ রে, আল্লাহ রে, কি হলো রে আল্লাহ! আমার স্বামী আরেক মায়ের লইয়া ভাই গেলে রে গো। আমি এখন কি করবো? আমি কিছু জানি না। তোমরা আমার স্বামীর আইনা দাও, আমি আমার স্বামীর ছাড়া থাকতে পারবো না। আল্লাহ রে আল্লাহ, আমি ক্যান্সার ওই লুচ্চার সাথে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম। কথা আপনারা কোন কেমনে পারলো আমার এত বড় সর্বনাশ করতে? মা সুমনা, আমার কাছে ফিরায় মা। যখন আমি বাথরুমে দেখছিলাম আমার তখনই সন্দেহ হয়েছিল, কিন্তু কে জানতো এত তাড়াতাড়ি পালায় যাবো। আল্লাহ, এই মাইয়া, সব দোষ তোমার। তোমার লাগা জীবন আমার মাইয়া নিয়ে পালাইছে। এই, আপনি কি করলেন? আপনার সব দোষ আমার না? আপনার মাইয়া যে আমার স্বামীর নিয়ে পালাইছে, সেইটা কোনো দোষ নাই না? আপনার মাইয়া কেমনে আরেকজনের স্বামীর নিয়ে পালাইলো? লজ্জা করলো না? ওরে বাবা রে বাবা, নিজে একেবারে নিষ্পাপ। তুই কেমনে জানি না শুনলে জীবনের লোকে বিয়া করছস? তুই জানোস না জীবনে যে বউ আসিল তখন তোর লজ্জার বস্তা কই আসিল? ক লজ্জার জায়গায় ছিল। আমি প্রেম করে আমার জামাইটা লইয়া পালাইছি। আপনার মায়ের মতো চরিত্রহীন না। এই মাইয়া, তুই তো অনেক বেয়াদব। হ্যাঁ, তুই এই বাড়ি থেকে এক্ষুনি যাবি, এক্ষুনি বাইরে যাবি। যার লগে এই বাড়িতে আইছিলি হ্যাঁ তো এই বাড়িতে নাই, এখন তুই বাইরে যা আমার বাড়ি থেকে। ওরে বাবা রে বাবা, আমি এই বাড়ি থেকে যাই গা, এরপরে আপনি সুন্দর করে আপনার মায়ের দায়িত্ব নেন আর আমার জামাইয়ের লগে বিয়াটা দিয়া দেন। আমি বাচ্চা থাকতে এটা হইব না। এত জানি কোন পালাইয়া যাইব কই? খুঁজা তো আমি বাইর কর। কি ব্যাপার শিমুল, তুই এভাবে তাকাইছিস কেন? আমার তো চারদিকে বিপদ আর বিপদ। ওরে নিয়ে আমি কেমনি সংসার করবো একটু কনা? আরে এত প্যারা নেওয়ার কি আছে? দুজনে মিলে একটা বাচ্চা নিয়ে নে। বাচ্চা নিয়ে বাড়িতে গেলে দেখবি সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এটা তুই কি কইলি? এটা কোনো সলিউশন? অন্য কোনো আইডিয়া থাকলে দে। শো নাকি, তুমি বলো এর চেয়ে ভালো কোনো বুদ্ধি আছে? এটা বাচ্চা দেখলে সবার মন নরম হয়ে যাবে। তুমি আমার সামনে ঘুমটা দিয়ে আসো কেন? ঘুমটা সরাও। বন্ধু, ও তো জোনাকি না, ওই তো আমার খালাতো বোন সুমনা, আমার নতুন বউ। 3 নম্বর বউ। তুই জোনাকিরে রেখা আরেক মেরে নিয়ে আসছো? আমি তো আসলে ওটা জোনাকি। তাই মেয়ে, তুমি জানো না ও আগে একটা বিয়ে করছিল? জানবো না কেন? একটা না, 2টা বিয়ে করছে। আদিত্য বউ তো আমারই বাড়িতে রেখে আছে। হ্যাঁ বন্ধু, তুই আমাদের কয়েকদিন যা থাকতে দে, তারপর কোনো একটা ব্যবস্থা করে আমরা ঢাকা চলে যাবো। সেটা না থাকলি, কিন্তু তুই কামটা করলি কি? তুই তো তোর দাদার রেকর্ড ভেঙে দিবি। তুই সবসময় শুধু আমার দাদার লগে আমার তুলনা দিস। আচ্ছা, মন যদি চায় তখন তো মনের বিরুদ্ধে কিছু করা যায় না। 1 মাসে 3টা বিয়ে হয়ে গেছে। তোর মন যে কত বড় আল্লাহই ভালো জানে। আচ্ছা, তোর নাস্তা কর, আমি একটু আইতাছি। এই বাড়িতেও মেয়ে আছে? হ্যাঁ, ওই শিমুলের একটা ছোট বোন আছে। তুমি আবার এগুলো নিয়ে সন্দেহ করো না, ওকে আমি ছোট বোন নজরেই দেখি। আমাকে সবসময় ভাইয়া ভাইয়া বলে ডাকে। আমিও কিন্তু তোমাকে ভাইয়া বলেই ডাকতাম। সাবধান। কি নিয়ে যে শুধু সন্দেহ করো না। খাও। তিন নাম্বার বউয়ের সঙ্গে রাইতে ঘুমানোর জন্য কেউ বাসর ঘর সাজায় না? মানে যে মানুষ আগে 2 জনের লোকে বাসর করছে তার আবার নতুন করে সাজানোর কি দরকার? আহা সুমন, আমার 3 নাম্বার বউ ঠিক আছে, কিন্তু
ওর তো আমি প্রথম স্বামী, ওর বাসর করার শখ আছে না। ঠিক আছে বুঝি, তাহলে বাজারে যাই, যা লাগবে কিনে আনি। ঠিক আছে তুই যা, আমি সুমনের একটু সময় দিই। ঠিক আছে সময় দে, দেইস ওর বাসর ঘর সাজানোর আগে বাসর করে ফেলাইস না। তুমি দিয়া না কা বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে একলা বসে থাকব। হ্যালো, কে? আমি জোনাকি। কোন জোনাকি? ওই যে রাতের বেলা পিছন দিয়ে বাতি জ্বলে ওই জোনাকি? ফাজলামি করবা না তো। কোথায় তুমি? আমি তো একটু বাজারে দিতেছি, ওইটা বাসর ঘর সাজানো লাগবে তো, কিছু ফুল আর বেলুন কিনে আনি। কি বাসর ঘর? কার বাসর ঘর? কারণ না চিনবা না তুমি, আমার বাড়ির পাশে এক চাচার, ওই চাচা বুড়া বয়সে বিয়া করছে বুঝছো, আপনাকে বাসর ঘর সাজানো লাগবে এখন। ও আচ্ছা ঠিক আছে, চাচার বাসর ঘরটা তাহলে সুন্দর করেই সাজাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার লাবণী, তুমি এখানে? বাসর রাতে তো দুধ খাওয়া লাগে, এক গ্লাস দুধ বানিয়ে নিয়ে আসবো নাকি আপনার জন্য? না না, আপাতত লাগবে না। ঠিক আছে আমি তাহলে ভিতরে যাই। হ্যাঁ বাসর ঘরে আইসাও তোমার ওই মেয়ের লোকে কথা কওয়া লাগে? আরে শিমুলের ছোট বোন আসছিল লাবণী, জিজ্ঞাসা করলো যে দুধ লাগবে কিনা। আচ্ছা এসব বাদ দাও, তুমি আমার মাথা ছুঁয়ে কথা দাও, তুমি এরপরে আর কোনোদিনও কোনো মেয়ের সাথে বাসর করবে না, এটাই তোমার জীবনের শেষ বাসর। আমি তোমার কথা দিতেছি, আমি আর জীবনে তোমার পরে কোনো মেয়ের সাথে বাসর করব না। আর তোমার দ্বিতীয় বউ জোনাকি যদি চলে আসে তাহলে তুমি ওরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা। লুচ্চার ঘরে লুচ্চা, আমারে বিয়া করে রাইট খাইছে, অন্য মায়ের লাগে বাসর ঘর করা হইতাছে না, একেবারে খুন করে ফেলাম আমি। মাথা ঠান্ডা করো, হাত থেকে এটা নামাও, আমি কিন্তু হার্টের রোগী, আমার যদি কিছু হয়ে যায় তোমরা দুইজন কিন্তু বিধবা হয়ে যাবা। হ্যাঁ বিধবা অনেক ভালো, প্রতি সপ্তাহে তুই একটা একটা বিয়া করবি, এর থেকে আমি বিধবা হয়ে যাবো, আমার অনেক ভালো হইব। না না আমি বিধবা হব না, আমি আমার স্বামীর লোকে সংসার করবো। ওরে বাবা রে বাবা, 2 দিন আগেও বাইয়া বাইয়া ডাকতে ডাকতে একেবারে গলা শুকিয়ে যায় তোকা, এখন স্বামী লজ্জা করে না তোর? লজ্জা করবো কেন, আমি কবুল বলে বিয়ে করছি, এখন থেকে আমি ওর লগেই থাকবো। হ কবুল বইলে আমিও বিয়া করছিলাম, কিন্তু কি করছে দেওয়াস নাই, আমারে তোগো বাসাত রাখ খাইসা তোরে নিয়ে পালাইয়া আবার বিয়া করছে। তুই বুঝতেছস না ওর চরিত্রটা কত ভালো? কি হয়েছে চাচামেচি কিসের? কিরে শিমুল, আমি যে এই বাসায় জোনাকি জানলো কেমনে? দেখছো বাসর ঘরের ভিতরে ঢুকে কি করতেছে? তুমি এখানে মাইয়া নিয়ে বাসর করবা আর ওই কইলি দোষ, তা তো হবে না, আজকে আমি সব ভাঙ্গা ভালাম। জোনাকি শান্ত, জোনাকি শান্ত। কি ব্যাপার, কিসের তো চিৎকার চেঁচামেচি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি হয়েছে? আমি তো বিয়ে করে ফেলতে আমাকে থামো তোমরা, সবাই একসাথে চেঁচামেচি করলে কিছু বোঝা যায়? 2 বউ এখানে ঘুমাবে, কাল সকালে সিদ্ধান্ত হবে কার বাসর কখন হবে। জন্ম, মৃত্যু, বিয়া, এসব সব আল্লাহর হাতে, ওনার ইশারাতেই সব কিছু হয়, আর উনি চাইছে বলেই সব কিছু হয়েছে, এটা নিয়ে ঝগড়া কাজাটি করে কোনো লাভ নাই। তাই বলে আমি আমার স্বামীর অধিকার ছেড়ে দিব? তা আমি পারবো না, আমি আমার স্বামীর সাথে থাকবো,
আমারও তো স্বামী, আমিও আমার স্বামীর সঙ্গে থাকতে চাই। তাই তোমরা এত কথা বলতেছো কেন? বাবারে বলতে দাও। বাবা বলেন আপনি। আমি দুইজনকে পছন্দ করে বিয়েটা করছি। আমি দুইজনের সাথে থাকতে চাই, সংসার করতে চাই। এই তো আসল পুরুষের মতো কথা, ভালো কথা। তুমি তোমার দুই বোনে নিয়ে থাকো, কিন্তু আমি যাতে কোনো ঝগড়াঝাটি করতে না দেখি। তুমি আমার এখানে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু ঝামেলা করলে আমি কিন্তু সাথে সাথে বাইক করে দেবো, কথাটা মনে রেখো। আমি হইলাম বড় বউ, আমি যেটা বলবো সেটাই হবে। আমি তোরে বিয়ে করার অনুমতি দেই নাই। তুমি তোর বড় বউ না, ওর তো আরেকটা বউ আছে, তুমি কি তার অনুমতি নিয়ে বিয়ে করছো? তাই মেয়ে বেয়াদব কোথাকার, তুমি শুরু থেকে দেখতেছি বেয়াদবি করতেছো। আমি তোমার থেকে বয়স অনেক বড়, আমার আপনি করে বলো। এ গায়ে মানে না, আপনি মোড়ল। জীবন, জীবন, তোমার 3 নাম্বার বউ যে আমার লগে এমনি বেয়াদবি করতেছে, তুমি করে কিচ্ছু কইবা না? কি আবার ওই মেয়ের লগে শুরু করছো? হ্যাঁ না, ও তো শিমুলের ছোট বোন। ছোট বোন না? এই মেয়ে এদিকে আসো। আরে না না লাবণী, তুমি বাসায় চলে যাও। এই আমার ছোট বোন। কথা বলো না তুমি, তোমার ডাকছি না, তুমি আসো। বলেন ভাবি। কি কি সমস্যা? ওরে কি ইশারা দিয়ে দেখাইতেছিলা তুমি? তেমন কিছু না, নাম্বার চাইছিলাম আর কি। কেন? ওর মোবাইল নাম্বার দিয়ে তুমি কি করবা? কাজ নাই, আপনারা তো আমাদের বাসায় থাকবেন, তাই আর নাম্বারটা নিয়ে রাখতেছিলাম আর কি। খবরদার, ওর মোবাইল নাম্বার তুমি নিবা না। ঠিক আছে। এই মেয়ে শোনো, একদম ওর আশেপাশে ঘুরঘুর করবা না। এমনি আমরা দুই বউ অনেক বিপদে আছি। আমি আপনাদের মতন না যে বিয়ে ইত্যা ব্যাটারে বিয়ে করবো। দেখছো তুমি কত বড় অপমান করে গেল তোমারে? অকারণে সন্দেহ করলে তো অপমান করবোই। এই শুনে যাও। বলো। আমার কাছে একটা বুদ্ধি আছে। এখন থেকে আমগো জীবনটা চোখে চোখে রাখতে হইব। আমরা এখন 2 জন আছি, আরেকটা যদি বিয়া করে তাহলে ভাগিদার বাইরে যাব না। একদম ঠিক কইছো, ওরে এক মুহূর্ত চোখের আড়াল করুন যাব না, চোখে চোখে রাখুন লাগবো। চলো গিয়া দেখি কি করতেছে। চলো। গতকাল রাতে আমি ওর সঙ্গে থাকতে চাইছিলাম, তুমি থাকতে দিছো? দাও নাই তো। আজকে যাই হোক না কেন, ও আমার সঙ্গেই থাকবে। আমি দ্বিতীয় বউ, আমি যেটা বলবো সেটাই হবে। এই তুমি কিছু বলো না কেন? তোমরা যা শুরু করছো, এই বাড়ি ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। আগে মনে ছিল না যখন বিয়া করছো, এখন আমাকে এগুলো সহ্য করো। আগে কি জানতাম তোমরা এমন কুটনির মতো ক্যাটক্যাট করবা? এই জীবনাই, তোর আবার শুরু করছস? বাবা কি কইছিল মনে নাই? শিমুল তুই আইসোস, ভালো হয়েছে। আচ্ছা তুই কত আমগো 2 জনের ভিতরে কে থাকবো ওর লগে? কেন 2 জনই? তুমি চুপ থাকো। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, 2 জনের সঙ্গে তো ঘুমানো উচিত, কিন্তু ভিন্ন ভিন্ন দিনে। সপ্তাহে 7 দিন, 3 দিন ঘুমাবে একজনের সঙ্গে, আবার 3 দিন আরেকজনের সঙ্গে। এ শিমুল, এটা আবার কেমন বিচার? আরে এইটাই সঠিক বিচার। সপ্তাহে 6 দিন তুই বউদের সঙ্গে সংসার করবি, আর একদিন শুক্রবার বন্ধ, ওই দিন ছুটি কাটাবি। ভালো আইডিয়া দিছস তো, তোর কথা কিন্তু যুক্তি আছে, ভালো লাগছে। সবই বুঝলাম, কিন্তু আজকে থাকবে কি? আচ্ছা একটা কাজ করি, লটারি করা হোক, যে লটারিতে জিতবে আগামী 3 দিন আমার সাথে থাকবে। বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? শিমুল একটা কাজ কর, তুই কাগজ কলম নে। আজকে থেকে আর কোনো সমস্যা হবে না। কি হয়েছে? এত জায়গা থাকতে আমার এখানে ডাকছো কেন? এখানে তোমার ডাকছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। হ্যাঁ, কি গুরুত্বপূর্ণ কথা কও? তুমি তোমার পরিবারের মান সম্মান রাখতে চাও না? অবশ্যই চাই।
কি আর কমু তোমারে, আমগো জীবনটা তো বিয়া কইরা বরবাদ কইরেই দিছে, এখন আর আফসোস করে লাভ আছে? কিন্তু তোমার হাতে সময় আছে, তুমি চাইলে তোমার বোনের জীবনটা বাঁচাইতে পারো। বোনটা পাশে মনে কি আছে লাবণী? সে লাবণীর বিয়া কইরা সুন্নত আদায় করবো, এখনো সময় আছে, তুমি সাবধান হও, নাহলে কিন্তু সব শেষ। আমি ওর আজকে বাড়িতে বাড়িতে দিব। না না, তাহলে তো রিস্ক আরো বেশি। অলরেডি তোমার বোনের মাথা নষ্ট করে ফেলাইছে, তারা মোবাইল নাম্বার আদান প্রদান করছে। তাহলে তাহলে আমি কি করবো? কি আর করবা, এখন আমরা যেটা কমু সেটাই করা লাগবে। হ্যাঁ কও কি করতে হবে তাড়াতাড়ি কও। হ্যালো, কে? জীবন ভাই, আমি লাবণী। ও লাবণী, বলো। কোথায় আপনি? সারাদিন তো আপনাকে খুঁজে পেলাম না। আমি আছি বাড়ির ভিতরে। আমি বুঝতে পারতেছি আপনার মনের কষ্ট। দুই বউ বিয়ে করে খুব বিপদে আছেন, তাই না? খুবই বিপদের মধ্যে আছি। দুইটা বিয়ে করলাম, কিন্তু একটা মন মতো হলো না। আপনি কিন্তু আসলে অনেক সুন্দর। আমি এখন বুঝতে পারছি বারবার কেন মেয়েরা আপনার প্রেমে পড়ে। কেন? আপনার ওই দুই চোখে খুব মায়া আছে, যে এই মায়াতে আমি পাগল হয়ে গেছি। কিন্তু গতকালই তো তুমি বললে বিবাহিত ছেলে তোমার পছন্দ না। ওইটা তো আপনার দুই বউকে শোনানোর জন্য বলছিলাম, কিন্তু মনে মনে আমিও আপনাকে খুব পছন্দ করা শুরু করেছি। সত্যি তুমি আমাকে পছন্দ করো? কেন, আপনি আমাকে পছন্দ করেন না? শিমুল, শিমুল, এই শিমুল, বাইরে আয়। শিমুল, এই কি হয়েছে? এত চেঁচামেচি করছ কেন? তোদের অনেক সম্পদ সেটা আমি বুঝতে পারছি, এই জন্য বাথরুমের ভিতরে সিসি ক্যামেরা লাগাইতে হবে। মানে একটা মানুষ বাথরুমে যায় পেট পরিষ্কার করার জন্য, আর তুই সেইখানে সিসি ক্যামেরা লাগাইছিস? বাথরুমে আমি কোনো ক্যামেরা ট্যামেরা লাগাই নাই। তাহলে কে লাগাইছে? আমি নিজ চোখে দেখছি বাথরুমের ভিতরে সিসি ক্যামেরা। ওটা তোর বউ লাগাইছে, তোর বউ করে জিজ্ঞেস কর। আমার বউ? হ্যাঁ আমরাই, তোমার বউ। কিন্তু কেন? কেন আবার? তুমি নিজেরা অনেক চালাক মনে করো, তাই না? আমরাও চালাক। তুমি বাথরুমে বসে বসে কার সাথে কথা বলো সেটা দেখার জন্য আমরা দুইজনে মিলে সিসি ক্যামেরাটা লাগাইছি। এটা কোনো কথা? একটা মানুষ বাথরুমে যাবে সেখানে নজরদারি করতে হবে? আমার জীবনটা অদৃষ্ট হয়ে যাইতেছে। তুমি তো চোর, ধরা খাইছো। তুমি যে এতক্ষণ পরে লাবণীর সাথে ফোনে কথা বলতেছিলা, এগুলো তো আমরা দেখে ফেলছি। এটা কিন্তু খুব বেশি বেশি হয়ে যাইতেছে। একটা মানুষ কি ফোনেও কথা বলতে পারবে না? এই সত্যি করে কত, তুই কি লাবণীর দিকে নজর দিছস? না না বন্ধু, এটা তুই কি কইতাছস? তোর বোনের তো আমি আমার বোনের নজরে দেখি। আর এই যে বউ, তোমাদের দুইজনকে বলতেছি, তোমরা ভুলে যাও না তোমরা যে আমার বউ। আমি কি করবো না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তোমরা যদি কোনো উল্টাপাল্টা করো তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না। কেন, কি করবা শুনি? একদম বেশি তিরিং বিরিং করো না। তিরিং বিরিং করলে না ঘুমের ভিতরে গলার টিপ মাইরা ফেলাম। শুনো, একটা কাজ করি, ওরে ঘরের মধ্যে বন্দি করে রাখি, নাইলে যে কখন পালাই যাবো ঠিক নাই। হয় এটাই করা লাগবো, নাইলে এটা সোজা হইব না। চলো ধরো, এই শিমুল ধর। আরে আরে তোমরা কি করতেছো? আরে বিষয়টা কিন্তু ভালো হবে না। আরে আরে কই নিয়ে যেতেছো? যতদিন ভালো না হইবি ততদিন বন্দি থাক। এই নাও চাবিটা তোমার কাছে রাখো। কেন যে ওরে বিয়া করলাম, আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। ঠিকই কইছো, আমিও যে কেন তোমার স্বামীরে বিয়ে করতে গেলাম, এখন তোমার মতো আমিও আমার পাপের শাস্তি পাইতেছি। না রে বোন, তোমার কোনো দোষ নাই।
তুমি ওরে বিয়া না করলে ও ঠিকই অন্য একটা মেয়েরে বিয়া করতো। ওকে বংশটাই আমি। তুমি এখানে জীবন কই? কেন? ওই যে রুমের ভিতরে তালা দেয়া। কোন রুমের মধ্যে তালা মারা? রুম তো খোলা, তালা দিয়ে বাইরে ঝুলতাছে। তার মানে ও আবার ভাগছে। আমি নিশ্চিত ও লাবণীকে নিয়েই ভাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কও? বিশ্বাস হইতেছে না? খোঁজ দিয়ে দেখো যাও। হ্যাঁ বন্ধু, এই কই তুই? আমি তো চলে যাচ্ছি। তুই না বললি তোর বাসায় আমাকে রাখবি না? তো তুই যাইতেছিস ভালো কথা, আমার বোন কই? ভাবনি তো আমার সাথে। ও আমাকে খুব পছন্দ করে, তাই ভাবলাম যে ওকেও আমি নিয়ে যাই। কি? তুমি ওর সাথে চলে গেছো, তাহলে আমগো কি হইব? আগে আমি বলছিলাম আমার সাথে যদি উল্টাপাল্টা করো তাহলে আমি থাকবো না। যতই কান্নাকাটি করো আমি আর কখনোই ফিরে আসবো না। হায় আল্লাহ, la 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 la